চড়ক শেষে রুদ্রেশ্বরজিউ শিব মন্দিরের প্রতীকী শবদেহ কাঁধে ঘুরছেন সন্ন্যাসীরা। কারণ শুনলে চমকে যাবেন আপনিও। সবংয়ের কুলেশ্বরী গ্রাম লোক সংস্কৃতির পরম্পরায় মোড়া এক অপার ইতিহাসের সাক্ষী এই ভূমি। আর সেই ইতিহাসেরই যেন জীবন্ত প্রতিচ্ছবি চড়ক উৎসবের এক অভিনব রীতি। প্রায় 500 বছরের পুরনো রুদ্রেশ্বরজিউ শিব মন্দির। চড়ক মেলা শেষে এই মন্দির চত্বরে চোখ কপালে তোলার মতো দৃশ্য। সন্ন্যাসীরা কাঁধে তুলে নিয়েছেন প্রতীকী শবদেহ। শুধু তুলে নেওয়াই নয়, সেই প্রতীকী শবদেহ নিয়ে তারা 3বার ঘুরছেন মন্দিরের চারপাশে। প্রশ্ন জাগে, কেন এই অভিনব রীতি? কেন চড়কের পরেই এই প্রতীকী শবদেহ? উত্তর খুঁজতে গেলে খোলা পড়ে যায় ইতিহাসের এক ভয়ানক অধ্যায়। মন্দিরের পুরোহিতদের কথায় উঠে আসে এক গা ছমছমে কাহিনী। অ্যাকচুয়ালি এই রীতিটা অনেক পূর্বপুরুষ থেকে চলে এসছে। এখন এটা আমাদের কোনো এখনো পর্যন্ত জানা নেই। এই আপনার এই গাজন যত জায়গায় যেখানে যত শিব মন্দির আছে, যেখানে হচ্ছে সব জায়গাতেই এই নিয়মই চলে এসছে। এবং অ্যাকচুয়ালি এর কি নিয়ম সেটা এখনো পর্যন্ত কেউ ব্যাখ্যা করেও বলতে পারেননি। যেমন অনেক জায়গায় তো আমরা দেখেছি যেটা হচ্ছে কাঁটা ঝাঁপ হয়, বা আমরা অনেক এতে ভিডিওতে দেখেছি খেজুর গাছ থেকে অনেকে ঝাঁপ দেন, অনেকে অনেক উঁচু জায়গা থেকে ঝাঁপ দেন। সেগুলোর কারণ যেমন আমরা কেউ জানি না, কিন্তু এটাও একটা তাই যে এর অ্যাকচুয়াল কারণটাকে আমাদের কারো জানা নেই এখনো আর কি। শোনা যায় বহু বছর আগে এই গ্রামে গাজনের সময় উপস্থিত ছিলেন 16 জন ভক্তা। চল ছিল একসঙ্গে কেউ পুকুরে স্নান করতে পারবে না। প্রথমে পাট ভক্তা, তারপর একে একে বাকিরা স্নান করত। কিন্তু সেই বছর নিয়ম ভেঙে একসঙ্গে জলে নেমে যান 16 জনই। আর সেখানেই ঘটে অঘটন, জীবন হারান সকলেই। তারপর থেকে শুরু হয় এই প্রতীকী রীতি। চড়ক শেষে প্রতীকী সব কাঁধে তুলে মন্দিরের 3বার প্রদক্ষিণ করা হয়, আর তারপর সেই সব পোড়ানো হয় গ্রামের শ্মশানে। পরের দিন নখচুল কেটে মাছ কিনে বাড়ি ফেরা, এইসব মেনে তবেই সম্পূর্ণ হয় পুরো প্রথা। তবে এর সত্যতা নিয়ে রয়েছে বিতর্ক। কেউ বলেন লোককথা, কেউ বলেন ইতিহাস। কিন্তু প্রজন্মের পর প্রজন্ম ধরে এই বিশ্বাস আর রীতির চর্চা চলেছে কুলেশ্বরী গ্রামে। চড়ক, শিব আর প্রাচীন লোকাচার সব মিলিয়ে এক সাংস্কৃতিক বিস্ময় হয়ে উঠেছে রুদ্রেশ্বরজিউ মন্দির। শেষে প্রশ্ন থেকেই যায়, এই রীতি কি নিছকই বিশ্বাস, নাকি ইতিহাসের গায়ে লেখা এক করুণ অধ্যায়ের ছায়া? আপনি কি ভাবছেন? এই অলৌকিক রীতির পেছনে লুকিয়ে থাকা সত্যই কি আপনার চেনা বাস্তবকে নাড়িয়ে দেবে? এটা এই যে সপ্তাহের কাজটা, এটা গাজনে চড়কের দিনই এটা করা হয়। এবং শিব যেহেতু শ্মশানবাসিনী, সেই হেতু এই সপ্তাহ করে শিবের গাজনের কমিটি সব গাজনের সব কিছু শুদ্ধ করা হয়। এটাকে এই সপ্তাহ করে। হ্যাঁ হ্যাঁ, এটা কিছুটা হচ্ছে দর্শকদের মনোরঞ্জন, এবং এটা প্রত্যেকটি জায়গায় প্রত্যেকটি মন্দিরে এই সপ্তাহের নিয়মাবলী আছে। সব দাহ মানে এই সবকে দাহ করে সব কিছু আত্মার শুদ্ধি করা হয়। পুরোহিত মশাই যা বললেন সেটাই ঠিক, আমাদের জানা নেই। আমার যেটা ধারণা যে বেশ কিছুদিন আগে বা এই যে যখন গাজন মেলা মানে শুরু হয়, সেই গাজন মেলাতে হয়তো চড়কের যারা মানে ঘুরেন, সেই জায়গায় হয়তো কোনো ভক্ত সেদিন হয়তো মারা গিয়েছিলেন। সেই মারা যাওয়ার পরে তার শবদাহ করা হয়েছিল। সেই রীতিটাকে বজায় রেখে সেইটাকে আজ পর্যন্ত চলে আসছে। এবং আমি যেটুকু দেখেছি, আমি বিভিন্ন মন্দিরে গিয়েছি, সেখানে প্রতিটি জায়গাতেই এই চড়কের পরেই কিন্তু শবদাহ করা হয়, আমি দেখেছি। সেভাবে আমাদের এই মন্দিরেও মানে চড়কের পরেই শবদাহ প্রথাটা চলে আসছে। এই ধরনের খবর সবার আগে সবচেয়ে দ্রুত আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেল। লিংক ডেসক্রিপশনে দেওয়া রইল।